আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে নাগা উইংসের রেসিপিটা শেয়ার করব। তো অ্যাট ফার্স্টে আমি এখানে উইংস নিয়েছি, যেটাকে আমরা বলি পাখনা, সেটা নিয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পুড়ে তারপর রেখে দিছি। আর এখানে সাদা গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে এখানে কালো গোলমরিচটাও ইউজ করতে পারেন। তো এখন সেই উইংসগুলোর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। তারপর এখন দিয়ে দিব হচ্ছে লবণ। লবণটা পরিমাপ বুঝেই দিবেন আপনারা, কারণ এখানে সয়া সস কিন্তু যাবে। তো এখন সয়া সস দিয়ে দিব 2 চা চামচের মতো। যেহেতু আমার উইংসের পরিমাণটা কম, অত বেশি না, মোট 8 পিস, দ্যাটস ওয়াই আমি কমই দিচ্ছি। আপনাদের বেশি হলে বেশি দিবেন। তারপর হচ্ছে সাদা গোলমরিচ, যেটা আমি পিষে রাখছিলাম, সেইটা এখন দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। একদম সুন্দরভাবে মাখায় টাখায় এটা এখন রেস্টে রেখে দেব। মিনিমাম আধা ঘন্টার মতো রাখলেই হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে 1 কাপ ময়দা নিছি, আর 2 চামচ মরিচের গুঁড়া নিছি, আর হচ্ছে ময়দার মধ্যে যতটুকু লবণ লাগে অতটুকু লবণ নেবেন। তারপর সেটা সুন্দরভাবে একটা কাঁটা চামচ দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে আর কি। যেহেতু এটা স্পাইসি আর নামটাও স্পাইসি, তার জন্য কিন্তু সব কিছুতেই মরিচ যাবে। তো তারপর যেই ময়দাটা আমি রেডি করে রাখলাম, সেটার মধ্যে পাখনাটা পুর করে, মানে এপিট ওপিট করে লাগায় একটু ঝাড়া দিয়ে তারপর হচ্ছে তেলে দিয়ে দিতে হবে। এটা কঠিন কিছুই না, একদম সিম্পল একটা জিনিস। তারপর এটাকে সুন্দরভাবে এপিট ওপিট করে ভাজতে হবে। আর এটা হচ্ছে একদম লো আঁচে ভাজবেন না। এই উইংসটার একটুখানি মিডিয়াম টু হাই হিটে রাখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে গিয়ে এই আপনি যদি খুব অল্প আঁচে দেন, ভিতরটাও কিন্তু একদম শক্ত শক্ত হয়ে যাবে। এটা একটু জুসি টাইপের থাকবে। আর এই ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বোম্বাই মরিচ, যেটাকে হচ্ছে বলা হয় নাগা। তো এরপরে হচ্ছে ওইটা ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে ওটা নামায় রেখে তারপর হচ্ছে গিয়ে বাটার দিয়ে দিচ্ছি হচ্ছে 3 চা চামচের মতো। তারপর হচ্ছে রসুন কুচি করে রাখছি, সেটা দিয়ে সেটাকে বাদামি কালার করার পরে এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটো কেচাপ, এক কাপের একটুখানি কম। আর হচ্ছে গিয়ে সয়া সস দিচ্ছি আমি একদম অল্প পরিমাণে, মানে 1/4 কাপ আর কি সয়া সস দেওয়া হয়েছে। তারপর সেটা সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন ভালোভাবে যখন একটুখানি আঠালো আঠালো হয়ে যাবে, মানে সসটা একটুখানি জাল উঠবে, বলক আসবে, তারপর হচ্ছে কি আপনাদের উইংসটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে মেইন যে ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে আমাদের বোম্বাই মরিচ নাগা। এখন আর কি নাগাটা দিতে হবে। নাগাটা বেশি আগে দেয়া যাবে না। নাগাটা যদি আপনি বেশি আগে দেন তাহলে এটা ঝালটা ভিতরে ঢুকে যাবে, তখন খেতে অনেক কষ্ট হবে। দ্যাটস ওয়াই শেষের দিকে দিবেন, তাহলে এটার ফ্লেভারটা খুব স্ট্রং পাবেন। আর যদি আপনার আরেকটু বেশি ঝাল খেতে চান, তাহলে কিন্তু যখন আমি সস দিছি সেই সময় আপনারা শুকনা মরিচ চিলি ফ্লেক্স করে দিয়ে দিতে পারেন। যেহেতু অনেক ঝাল হয়ে যাবে, বেশি ঝাল খাইলে আবার ঝামেলা আছে, দ্যাটস ওয়াই আমি চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করছি। আপনারা যদি 2x স্পাইসি হট খেতে চান তাহলে আপনারা ওইটাও দিতে পারেন। তো আমার নাগা উইংস রেডি। এটা খুবই সহজ, মানে এত সময়ও লাগে না। তারপর দেখেন মাহাতাবেও ঝাল খাওয়ায়, সেও চেষ্টা করছে ঝাল খাওয়ার জন্য, তারপরেও ভালোই খাইছে। আমি বলছি, পাপা তুমি যেই সসটা আছে সেইটা খাও না, গ্রেভিটা খাও না, তুমি জাস্ট পাখনাটা খাও, আমি তোমাকে ভিতর থেকে মাংসটা দিচ্ছি। তারপর শেষমেশ পাখনাটার মাংসটাই দিছি। আর মাহাতাবের পাপাকে দিছি, সে উপরের মাংস, চামড়া, তারপর হচ্ছে সস যতটুক থাকে সেগুলো সব আলাদা করে রেখে সে শুধু ভিতরের গোস্তটুক খাইছে। সে একজন হেলথ কনসিয়াস বলাই যায়। সো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।